জল সংরক্ষণ নিয়ে গোটা বিশ্বে প্রচার চলছে। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম ও জীবজগৎকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে যে পরিমাণ নিরাপদ জলের প্রয়োজন সেটাই মিলবে না। বিভিন্ন সমীক্ষা থেকে এমন তথ্যও উঠে এসেছে। এই সার কথাটা যে তারাও জানে সেটা বুঝিয়ে দিল স্কুলের পড়ুয়ারা। জলচ্ছত্র থেকে জলচক্র, কুসংস্কার থেকে মানুষকে সরাতে বিজ্ঞান প্রদর্শনীতে অভিনব বার্তা খুদেদের। স্কুল পড়ুয়াদের নিয়ে 40 বছর পূর্তিতে পোস্টার ও মডেল প্রদর্শনী আয়োজন করা হলো বহরমপুরে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে এক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই তুলে ধরা হয় জলচ্ছত্র থেকে জলচক্র, জল সংরক্ষণ কিভাবে করবেন তা তুলে ধরেন খুদে বিজ্ঞানী পড়ুয়ারা। এছাড়াও একটি কুসংস্কার রয়েছে যে রাস্তা পার হওয়ার সময় বিড়ালের রাস্তা কাটলে রাস্তা পার হতে নেই, রাস্তাবেলায় চুল বা নখ কাটলে দুর্ভাগ্য আসে, ডান হাত চুলকালে টাকা আসে কিন্তু বাম হাত চুলকালে টাকা যায়, নতুন কাজ শুরু করার সময় পিছন ফিরে ডাকলে অশুভ কিছু ঘটে, বা কোথাও যাওয়ার সময় হাঁচি পড়লে যাত্রা অশুভ হয়। এরকম কয়েকটি কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ছাত্রছাত্রীদের কথায় সমাজে বিভিন্ন কুসংস্কার আছে। ডাইনি অপবাদ দিয়ে এক যুবতীকে অত্যাচার করা হয় যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তা তুলে ধরা হয়েছে বিজ্ঞান মডেলে। এছাড়াও মানুষের জন্মগত অধিকার ছিল জল, কিন্তু সেই জল আজকে পণ্য পরিণত হয়েছে। শুধু পাঠ্যপুস্তকে বিজ্ঞান জানা নয়, পাঠ্যপুস্তকের বাইরে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেই জানান আয়োজকরা। মডেল এবং পোস্টার প্রতিযোগিতার আয়োজন করেছে। আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 40 বছর পূর্তি উপলক্ষে যে স্লোগান বিজ্ঞানের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগানকে কেন্দ্র করে আমাদের আজ পোস্টার প্রতিযোগিতা। এখানে এটা আজকে একদিনেরই প্রোগ্রাম, পোস্টার প্রতিযোগিতা, এবং আজকে আমাদের কোয়েসটা আজকেই শেষ হচ্ছে। আমাদের কোয়েসটা মূলত যে রিটেন পরীক্ষা একটা অভিক্ষা হয় সেটা 100 নম্বরে, তার সঙ্গে আমাদের হাতে কলমের যে ছাত্রছাত্রীরা শুধু রিটেন পরীক্ষার পাশাপাশি হাতে কলমে তাদের কাছে কিছু শেখানো হয়। এখানে পরীক্ষার মাধ্যমে তাদের কাছে কিছু জানতে চাওয়া হয়। এবং শিক্ষক শিক্ষিকারা বলছেন জল সংরক্ষণই এই মুহূর্তে সবচেয়ে বড় ভাবনার জায়গা। সেটাই ফোকাসে থেকেছে একটা বড় অংশের পড়ুয়াদের বিজ্ঞান মডেলে। সেচ ব্যবস্থার প্রচলিত ধারণা বদলাতে এবং ভূগর্ভস্থ জলের অপচয় বন্ধে বিন্দু বা ফোঁটা সেচ ব্যবহার, জলের অপচয় রুখতে বাড়ির ছাদে লাগানো ট্যাঙ্কে জলের স্তর মাপার জন্য ইন্ডিকেটর ব্যবহার, ছাদের জল ও এমনকি দূষিত জলকে পরিশ্রুত করে কৃষিকাজে লাগানো বা আর্সেনিক যুক্ত জলকে পানযোগ্য করে তোলার মতো নানা ধরনের প্রযুক্তি মডেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে জেলার স্কুল পড়ুয়ারা। এর সঙ্গে যুক্ত হয়েছে প্লাস্টিক মুক্ত মুর্শিদাবাদ গড়ার ভাবনাও। আজকের তৈরি প্রকল্প হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ বা রেন ওয়াটার হারভেস্টিং। জল একটি প্রাকৃতিক সম্পদ, কিন্তু এটি প্রকৃতি ছাড়া আর কোনোভাবে পাওয়া যায় না, আর এর যোগান নির্দিষ্ট। তাই বিভিন্ন কাজের জন্য আমরা বৃষ্টির জল সংরক্ষণ করে থাকি, যেমন চাষের জন্য, তারপর গাছে জল দেওয়ার জন্য, গৃহস্থলীর কাজের জন্য। আর পৃথিবীতে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ভূপৃষ্ঠস্থ জলের চাহিদাও বেড়ে গেছে, কিন্তু ভূপৃষ্ঠস্থ জলের ভান্ডার সীমিত, আর বিভিন্ন বিষাক্ত রাসায়নিক পদার্থ, জৈব অজৈব দূষক দ্বারা ভূপৃষ্ঠস্থ জল দূষণের ফলে এর পরিমাণ অধিকতর সংকুচিত হচ্ছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।